আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক পেজকে ফুল কন্ট্রোল করার জন্য এবং ফেসবুক পেজের অ্যানালিসিস চেক করার জন্য ফেসবুক টিম কিন্তু একটি অ্যাপ্লিকেশন পাবলিশ করে যার নাম হচ্ছে গিয়ে ক্রিয়েটর স্টুডিও। আর এই ক্রিয়েটর স্টুডিও সম্পর্কে অনেকেই হয়তো জানেন, আবার অনেকে কিন্তু জানেন না। সো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আর যারা বিশেষ করে নতুন ফেসবুক পেজ ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর রিসেন্টলি কিন্তু ক্রিয়েটর স্টুডিও অ্যাপে একটা সমস্যা দেখা দিচ্ছে, মানে ভিডিও আপলোড করা যাচ্ছে না, লং ভিডিও আপলোড করা যাচ্ছে না। তো এই সমস্যাটার সমাধান কি এটাও আমি আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তো প্রথমেই বলি ফেসবুক পেজে কেন ভিডিও আপলোড করা যাচ্ছে না, এটা সমস্যার সমাধান হচ্ছে গিয়ে আপনার আইডিতে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন 1 নাই, যার কারণে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট। অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন 1 থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন। আপনি ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি ট্রাই করেন না কেন আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না। এটা কিন্তু অনেকে কমেন্টে বলছেন যে ভাই আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছি না, ক্রিয়েটর স্টুডিও অ্যাপ বা অন্য কোনো ব্রাউজার দিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। তো এটা সমস্যার সমাধান হচ্ছে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ওকে, তো যাদের কাছে এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা নাই তারা কোথায় পাবেন? আপনি জাস্ট এখান থেকে আপনার ফোনের যে প্লে স্টোরটা রয়েছে আপনি এখানে চলে আসুন। আমি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিলাম। দেন এখানে কিন্তু আপনি সার্চ বার পাবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার রয়েছে, আপনি এখানে চলে আসুন। দেন এখান থেকে আপনি টাইপ করুন ক্রিয়েটর স্টুডিও। ওকে, তো এইভাবে আপনি টাইপ করে দিন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু চলে আসবে। আমার এখানে নেট স্লো, যার কারণে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নেবেন যারা বিশেষ করে নতুন ফেসবুক পেজ ইউজার রয়েছেন। তো আমার ফোনে কিন্তু অলরেডি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে আবারও কিন্তু ইনস্টল করলাম না। দেন আমি এটাকে মেনু বার করে বের হয়ে আসবো। এখন আমি চলে যাব ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওকে, তো ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন আসার পর এখানে কিন্তু আপনার আইডিটাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু আপনার আইডিটাকে লগ ইন করে নিতে হবে যে আইডির অধীনে মানে আপনার ফেসবুক পেজগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটাকে আমি লগ ইন করে নিয়েছি। এখানে কিন্তু আমার একটা ফেসবুক পেজ কিন্তু সিলেক্ট করা রয়েছে। আপনি যদি চান এখানে কিন্তু আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন যে লোগোর আইকনটা রয়েছে আপনি যদি এইখানে ক্লিক করে দেন, সেই ক্ষেত্রে আপনার আইডির অধীনে যদি আরও কোনো প্রকার পেজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই পেজগুলো কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু এখান থেকে সুইচ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি সুইচ করে রাখতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে আমাদের যে ইচ্ছামতো পেজটা রয়েছে এটা আমি এখান থেকে সুইচ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে এখান থেকে সুইচ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেজ পারফরমেন্স নামে কিন্তু একটি অপশন রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু মানে লাস্ট 7 দিনের কিন্তু এখানে পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মানে লাস্ট 7 দিনের অ্যানালাইসটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ লাস্ট 7 দিনের ভিতরে আমার এই ফেসবুক পেজে কী আসছে এগুলো কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনিট ভিউ আছে 53, দেখতে পাচ্ছেন 1 মিনিট ভিউ আসছে 17 জন, 3 সেকেন্ড ভিউ আসছে এখান থেকে 129 জন দেখতে পাচ্ছেন। আর ভিডিও এঙ্গেজমেন্ট আসছে গিয়ে 1200, আর ফলোয়ার আসছে গিয়ে মাত্র 8টা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এখান থেকে গো টু এঙ্গেজ চাইটা ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আমি আরও কিন্তু ডিটেলস কিন্তু আমি এখানে কিন্তু দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 সেকেন্ড সিলেক্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 সেকেন্ড ভিউ কিন্তু এখানে কিন্তু আমার 129 জন কিন্তু আসছে এবং লাস্ট 7 দিনে এখানে কিন্তু সিলেক্ট করা হয়েছে লাস্ট 7 দিন। এখান থেকে যদি আমি 1 মিনিট ভিউটা এটা ক্লিক করি সেক্ষেত্রে আমি 1 মিনিট ভিউ কতজন আসছে এটা কিন্তু আমি দেখতে পাবো লাস্ট 7 দিনে। দেখতে পাচ্ছেন আর উপরে কিন্তু মানে লাস্ট 7 দিন কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু এগুলো কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এখান থেকে কিন্তু আপনি এটা কিন্তু ডেটটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি এখানে যদি এটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে লাস্ট 28 দিন বা লাস্ট 90 দিন কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু রয়েছে, আপনি চাইলে কিন্তু এগুলো সিলেক্ট করে রাখতে পারবেন। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। দেন আমি এখান থেকে হোম সেকশনে একটা ক্লিক করে দেবো। তো হোম সেকশনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যদি একটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনার পাবলিশের যে সমস্ত পোস্ট রয়েছে ওই সমস্ত পোস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেন আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেন আইকন রয়েছে, আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আর ভিডিও আপলোড করার মাধ্যম হচ্ছে কি ক্রিয়েটর স্টুডিও অ্যাপ। আপনার ফেসবুক পেজে যদি আপনি ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে কিন্তু আপলোড করবেন, কারণ বড় বড় সেলিব্রিটিরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করলে সবচেয়ে বেটার হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু ভিডিও অপশন রয়েছে, তারপর এখানে ফটো অপশন রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ অপশনে কিন্তু রয়েছে।
আপনি চাইলে কিন্তু এখান থেকে লাইভে যেতে পারবেন এবং এইখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা টেক্সটও কিন্তু পোস্ট করতে পারবো। তো প্রথমে আমরা আসি এখান থেকে ভিডিও অপশনে যদি আমরা একটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ভিডিও আপলোড করতে পারবো। এখানে কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। দেন এখান থেকে যদি আপনি যে গ্যালারি অপশনে ক্লিক করে দেন সেক্ষেত্রে এখানে আপনার ফোল্ডারগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওটা যে ফোল্ডার রয়েছে ওই ফোল্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনি এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। দেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও টাইটেল কিন্তু আপনি দিতে পারবেন। এখানে আপনি তার জাস্ট এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাউ টু, আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। দেন এখান থেকে কিন্তু আপনি ডেসক্রিপশন কিন্তু দিতে পারবেন। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনার ভিডিওটা সম্বন্ধে আপনি এখানে কিছু লিখে দেবেন। ওকে, দেন আপনি এখান থেকে যে ডান অপশন একটা ক্লিক করে দেবেন। ওকে, আমি এখান থেকে ডান অপশন একটা ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে থাম্বনেল নামে কিন্তু একটা অপশন হচ্ছে এখানে। দেন এখান থেকে কিন্তু আপনি থাম্বনেলে কিন্তু অ্যাড করতে পারবেন। আপনার ভিডিওটার সামনে কিন্তু এটা কিন্তু শো করবে। আর এটা কিন্তু আপনি ইউটিউবে যে সমস্ত ভিডিও দেখেন ওই সমস্ত ভিডিওর উপরে যে একটা পিকচার থাকে ওইটাকে কিন্তু থাম্বনেল বলে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার ফেসবুকের ভিডিওতে কিন্তু আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন। এর জন্য আপনি জাস্ট এখান থেকে অ্যাড অপশন একটা ক্লিক করে দেবেন। দেন এখানে কিন্তু রয়েছে আপলোড ইমেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে আপনার থাম্বনেলটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি সুবিধাতে আমি জাস্ট এখান থেকে আমার এটাই এখান থেকে সিলেক্ট করে দিলাম একটা পিকচার। দেন এখান থেকে আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা থাম্বনেল কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে যদি আপনি এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আরও বিভিন্ন প্রকার অপশন কিন্তু চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাবলিশিং অপশন, উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাবলিশ। তো আপনি যদি এখান থেকে ডাইরেক্ট পাবলিশ অপশনে ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা ডাইরেক্ট কিন্তু আপলোড হয়ে যাবে, মানে এখনই কিন্তু আপলোড হয়ে যাবে। এবং আপনি এখান থেকে যদি পাবলিশিং অপশনে যদি একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে এখানে কিন্তু আরও বিভিন্ন প্রকার অপশন কিন্তু চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিডিউল নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনি যদি এইখানে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে আপনি যে কোনো টাইমে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডেটটা সিলেক্ট করে দেবেন। আপনার যত তারিখে ইচ্ছা তত তারিখে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন। আপনি যদি অনলাইনে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপলোড হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে আপনার ডেটটাকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আমি 3 তারিখ দিলাম। দেন এখান থেকে আমি ওকেতে প্রেস করবো। তারপর এখানে কিন্তু আপনার টাইমটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন, মানে 3 তারিখ কয়টার সময় আপনার ভিডিওটা আপলোড হবে। আমি জাস্ট এখান থেকে 7:20 দিয়ে দিব। দেন এখান থেকে আমি পিএমটা সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমি ওকেতে প্রেস করব। দেন এখান থেকে আপনি চাইলে কিন্তু সেভ এজ ড্রাফট করে কিন্তু রাখতে পারবেন। তবে আমি মনে করি এখান থেকে কিন্তু আপনি শিডিউল করে আপলোড করতে পারবেন, এটা মানে অনেক সুবিধাজনক। দেন আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তারপর ব্যাক করে পেছনে আসার পর আপনি জাস্ট এখান থেকে পাবলিশ অপশনে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু এই তারিখে কিন্তু ভিডিওটা ফেসবুক পেজে কিন্তু মানে পাবলিশ কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন শিডিউলের ব্যাপারটা, আশা করি বুঝতে পারছেন। দেন আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো অপশন হচ্ছে। আপনি চাইলে কিন্তু এখানে পিকচারও কিন্তু আপলোড করতে পারবেন, মানে সেমভাবে কিন্তু এখান থেকে পিকচার আপলোড করতে পারবেন। আর পিকচারটা কিন্তু আপনি শিডিউল করে আপলোড করতে পারবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সটও কিন্তু রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু টেক্সটও কিন্তু আপলোড করতে পারবেন। এখানে কিন্তু টেক্সটও কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। এইভাবে যে কোনো একটি টেক্সট এখানে আপনি দিয়ে দেবেন। দেন এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে একইভাবে আপনি এখান থেকে পাবলিশ অপশনে যদি একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু একইভাবে আপনি এখান থেকে শিডিউল করে আপলোড করতে পারবেন, বা এখান থেকে কিন্তু আপনি পাবলিশ নামে ক্লিক করে কিন্তু আপলোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে শিডিউলের ব্যাপারটা, পাবলিশের ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আমরা যদি এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ফেসবুক পেজে কে কে SMS করছে, এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি কিন্তু এখান থেকে তাদের সাথে চ্যাটও কিন্তু করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট করার অপশন রয়েছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে চ্যাটও কিন্তু করতে পারবেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কমেন্টস নামে কিন্তু একটি অপশন হচ্ছে। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের পোস্টে কে কে কমেন্ট করছে এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নোটিফিকেশন নামে কিন্তু একটি অপশন হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনি যদি এইখানে একটা ক্লিক করে দেন আপনার ফেসবুক পেজে যে সমস্ত নোটিফিকেশন আসবে সেই সমস্ত নোটিফিকেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনার ফেসবুক পেজে কত ভিউ হয়েছে বা বেশি পরিমাণে ভিউ হলে কিন্তু ফেসবুক টিম থেকে কিন্তু নোটিফিকেশন দিবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ ইউজ করতে হয় এবং কিভাবে ফেসবুক পেজের অ্যানালাইসিস চেক করতে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।